দ্য কুইন অফ হিলস দার্জিলিং। দার্জিলিং ঘুরতে এসে যদি আপনি টয় ট্রেনে না ঘোরেন অথবা টাইগার হিলের দর্শন না করেন তাহলে পুরো ট্রিপটাই অসমাপ্ত থেকে যাবে। দার্জিলিংয়ের আনাচে কানাচে প্রচুর স্পট আছে যা আপনাদের একদিন অথবা দুদিন থেকে এক্সপ্লোর করতে হবে। এমনই কিছু চেনা অচেনা জায়গার সন্ধানে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং ভ্রমণের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার বিডি। দার্জিলিংয়ে আসতে চাইলে আপনারা তিনটি মাধ্যমে এখানে আসতে পারবেন। বাই এয়ার আসতে চাইলে আপনাদের আসতে হবে বাগডোগরা এয়ারপোর্টে। যদি বাই রোড আসতে চান তাহলে কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে এসি ভলভো বাস পেয়ে যাবেন। তবে সবচাইতে কমফোর্টেবল ও জনপ্রিয় মাধ্যম ট্রেনে আসাটাই সব থেকে ভালো। আমরা বর্তমানে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনে আসতে হলে আপনাদের আসতে হবে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি স্টেশনে। এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার অথবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়িতে আসতে চাইলে তার খরচ পড়বে মাথাপিছু 300 থেকে 350 টাকা, আর গাড়ি রিজার্ভ করলে তার খরচ পড়ে সিজনে 3500 থেকে 4000 টাকা। তবে গাড়ি বুক করার সময় অবশ্যই বার্গেনিং করে নেবেন। আঁকাবাঁকা পথ ধরে আমাদের গাড়ি ছুটল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি থেকে সড়ক পথে দার্জিলিংয়ের দূরত্ব 73 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। ডিপেন্ড করে রাস্তায় কতটা জ্যাম আছে তার ওপর। সিজন টাইমে সকাল সকাল বেরিয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ, তাহলে আপনাদের জ্যামে পড়তে হবে না। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য আরেকটি মাধ্যম আছে, সেটা হলো এনবিএসটিসির বাস, যার বিস্তারিত ভিডিও পরবর্তী পর্বে শেয়ার করব আপনাদের সাথে। পাহাড়ের নিজস্ব একটা বৈচিত্র্য আছে। পাহাড়ে ঘুরতে গেলে প্রতিটা মুহূর্তে আপনাদের চোখে পড়বে কিছু না কিছু নতুন চমক। তাই জন্য পাহাড় কখনোই পুরনো হয় না। আস্তে আস্তে যত উপরের দিকে ওঠা শুরু হলো ততই পাহাড়ের ঠান্ডা হাওয়া উপভোগ করতে লাগলাম আমরা। পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে ও বেশ কয়েকবার টয় ট্রেনের রেলপথ ক্রস করে 4 ঘন্টার মতো জার্নির পর প্রথমেই পৌঁছালাম ঘুম রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনটি ভারতের সব থেকে উচ্চতর রেলওয়ে স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 7407 ফিট। 1891 সালের 4 এপ্রিল এই স্টেশনটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ঘুম জায়গাটি বেশিরভাগ সময়ই মেঘ কুয়াশায় ঢাকা থাকে, তাই এখানকার পরিবেশ বেশ একটা মায়াবী আকার ধারণ করে। তার ওপর টয় ট্রেনের ঝিকঝিক ডাক, সে যেন আর ভাষায় প্রকাশ করা যায় না। আর হ্যাঁ, দার্জিলিংয়ে এসে যদি দার্জিলিংয়ে চা না খাওয়া যায় তবে ভারী অন্যায় হবে। তাই ঘুম স্টেশনেই চুমুক দিয়ে নিলাম চায়ের কাপে। ঘুম স্টেশনেই আছে ঘুম মিউজিয়াম। এই মিউজিয়ামে রাখা আছে প্রথম টয় ট্রেন ইঞ্জিন, যার নাম বেবি শিবক। এর সাথেই রাখা আছে সেই সময়ের নানান রকমের ট্রেনের অংশবিশেষ। এরপর চলে গেলাম ঘুম মনেস্ট্রিতে। এখান থেকে উপভোগ করতে পারবেন পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। শতাব্দী প্রাচীন এই মনেস্ট্রিতে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই উপভোগ করুন এর অপরূপ সৌন্দর্য।
এরপর চলে গেলাম দার্জিলিংয়ের আরও একটি জনপ্রিয় জায়গায়, যার নাম বাতাসি আলু। ঘুম স্টেশন থেকে ফেরার পথে টয় ট্রেনের গতি নিয়ন্ত্রণের জন্য এই লুপটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এটি একটি পার্কে পরিণত হয়েছে। এই পার্কটি ওয়ার মেমোরিয়াল নামেও পরিচিত। আকাশ পরিষ্কার থাকলে এই পার্ক থেকেই খুব পরিষ্কারভাবে দেখা যায় মাইটি কাঞ্চনজঙ্ঘা, যা দেখা দিয়েছিল আমাদেরও। এছাড়াও দূরবীন ভাড়া নিয়ে কাঞ্চনজঙ্ঘাকে আরও কাছ থেকে দেখে নিতে পারবেন। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের পিছু নিয়ে সেই কয়লা চালিত টয় ট্রেনটি প্রবেশ করল বাতাসিয়া লুপে। ট্রেনটি ঘন ঘন হুইসেল বাজাতে বাজাতে পাড়ি দিয়েছে ঘুমের পথে। বাতাসিয়া লুপে প্রবেশের জন্য জনপ্রতি 50 টাকার টিকিট করে নিতে হবে গেটেই। আর হ্যাঁ, এখানে পেয়ে যাবেন গোর্খাদের পোশাক। ছবি তোলার জন্য যা ভাড়া দেওয়া হয় মাত্র 50 টাকায়। এরপর দেখে নিতে পারেন ডালি মনেস্ট্রি। খুব সুন্দর শান্ত নিরিবিলি জায়গাটি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই উপভোগ করুন এই অপূর্ব কারুকার্য। এরপর চলে যান দার্জিলিং স্টেশনে। যদি দার্জিলিং টু ঘুম জয় রাইড বুক করতে চান, তাহলে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে সেটা বুক করে নিতে পারবেন। তবে বুকিং পাওয়াটা একটু কষ্টকর। দার্জিলিং স্টেশন থেকে চলে আসুন জাপানিজ টেম্পলে। সব ধর্মের মানুষই এই টেম্পলে প্রবেশ করতে পারবেন। জাপানিজ টেম্পলের ঠিক পাশেই আছে পিস পাগোডা, যেখানে রাখা আছে বিশাল আকৃতির গোল্ডেন কালারের বুদ্ধ মূর্তি। এরপর চলে যান দার্জিলিং বাস স্ট্যান্ডের ঠিক পাশে একটু চড়াই পথে দার্জিলিং ম্যালে। এই ম্যালেই পেয়ে যাবেন নানান ধরনের নানান বাজেটের হোটেল। ম্যালে হোটেল ভাড়া তুলনামূলক একটু বেশি হলেও এর একটা অ্যাডভান্টেজও কিন্তু আছে। যদি আপনারা ম্যালে থাকেন, তাহলে লোকাল সাইট সিনগুলি পায়ে হেঁটেই ঘুরে নিতে পারবেন। এই ম্যালেই পেয়ে যাবেন শতাব্দী প্রাচীন কিছু দোকান। সন্ধে নামতেই এই ম্যাল একটি জমজমাট জায়গায় রূপান্তরিত হয়। দেশি বিদেশি সব ধরনের মানুষই রোজ ভিড় জমায় এখানে। ম্যাল থেকে হাঁটা পথেই চলে যান দার্জিলিং জুতে। দেখতে পাবেন লুপ্তপ্রায় রেড পান্ডা সহ রয়্যাল বেঙ্গল টাইগারও। জু থেকে বেরিয়ে আবারও হাঁটা পথে পেয়ে যাবেন রাজভবন। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাগিচা আকারে। এখানেই স্থাপন করা হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিও। রাজভবনের উল্টো দিকেই আছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ ও জিমখানা ক্লাব। শতাব্দী প্রাচীন এই চার্চে গিয়ে পাবেন এক ঐশ্বরিক শান্তি। এরপর চলে যেতে পারবেন হাঁটা পথেই আজকের আমাদের শেষ ডেস্টিনেশন দার্জিলিং মহাকাল মন্দিরে। দার্জিলিং সাইট সিইং এর জন্য আপনারা গাড়ি বুক করে নিতে পারবেন বাস স্ট্যান্ড থেকেই। 7 পয়েন্ট অথবা 11 পয়েন্টের জন্য খরচ পড়বে মাথাপিছু 1000 থেকে 1200 টাকা। ম্যাল থেকে বাস স্ট্যান্ডের দিকে নামার পথে পেয়ে যাবেন প্রচুর বাঙালি হোটেল। খাওয়া দাওয়াটা চাইলে এখানে সেরে নিতে পারবেন। দার্জিলিং ট্যুরের আমার এই ভিডিওটি
যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন। আর যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।